ইন্টার্ন চিকিৎসকদের এই ধর্মঘটে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি, তিনি সেখানকার সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। বাপ্পি। ৬ দফা দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের যে ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন তারা কর্মবিরতি পালন করছেন, যার ফলে হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন। আমরা আজ সকালবেলা দেখেছিলাম এই হাসপাতালটির মেডিকেল কলেজটির যে ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন তারা ৬টি দাবি ছিল তাদের। তার মধ্যে প্রথমত হচ্ছে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, ৩০,০০০ টাকা বেতন এবং স্বাস্থ্যকর্মীদের ন্যূনতম ৩০,০০০ টাকা বেতন চিকিৎসকদের, এবং একই সাথে তাদের যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলোর দিকে তারা নজর রেখে টোটাল ৬টি দফা দাবি নিয়ে গতকালও তারা বিক্ষোভ করেছিলেন এবং আজকে তারা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সে বিক্ষোভ করেছিলেন। এবং এই বিক্ষোভের ফলে এই হাসপাতালটিতে বিভাগের একমাত্র বড় এবং সবচেয়ে বড় যে চিকিৎসা কেন্দ্র এই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটিতে সেবা নিতে আসা মানুষ খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এবং অনেক ক্ষেত্রে তাদের সেবা নিতে না হয়ে অনেকে আমরা বরিশালের বাইরেও চিকিৎসা নিতে চলে যেতে দেখেছি, যার ফলে এক কথায় বলা যায় যে ইন্টার্ন চিকিৎসকদের ডাকাই কর্মবিরতিতে এখানে অনেকটা স্থবিরতা বিরাজ করছে। একদিকে আমরা এই হাসপাতালে যারা দায়িত্বরত রয়েছেন, সহকারী পরিচালক অর্থ ভান্ডারের যিনি দায়িত্বরত রয়েছেন ডাক্তার আব্দুল মুনায়েম স্যার, তিনি আমাদেরকে বলেছেন যে যত দ্রুত সম্ভব এই সংকট কাটার জন্য তারা ব্যবস্থাগুলো নেবেন। এবং আরো বলে রাখি, এই হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ৩ থেকে ৩,৫০০ মানুষ চিকিৎসা নেয় এবং এই চিকিৎসা নিতে গিয়ে অনেক সময় ডাক্তারদের হিমশিম খেতে হয়, কারণ এখানে মোট ৫০০টাই শয্যা থাকলেও চিকিৎসা দিতে হচ্ছে প্রতিদিন ৩,০০০ মানুষকে, যার ফলে রোগীদের সাথে ছোটখাটো বাকবিতণ্ডা এবং হয়েই থাকে এবং ছোটখাটো যে তর্ক বিতর্ক এবং মারামারির ঘটনাও কিন্তু আমরা হাসপাতালটিতে দেখে থাকি, যার ফলে সেই নিরাপত্তা সহ এবং তাদের যে বেতনের একটি কাঠামো রয়েছে সবগুলো মিলিয়ে তারা মোট ৬টি দাবিতে এই কর্মবিরতি পালন করছে। তো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সহকর্মী মেহেদী হাসান বাপ্পি।